তো চলো আজকে বানানো যাক টেস্টি অ্যান্ড ইয়াম্মি বিরিয়ানি রেসিপি। তো এখানে প্রথমেই আমি ভিজিয়ে দিয়েছি চাল। তো তারপর এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তার জন্য। তো দেখো এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এটাকে এবার আমরা বেরেস্তা বানাবো। তো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল, আর তারপর দিয়ে দিয়েছি সেই পেঁয়াজ কুচিটা। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো তারপর খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বেরেস্তাটা, যতক্ষণ না একটু মচমচে হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা। তো এখানে আমার বেরেস্তাটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন এটাকে আমি তুলে নেব, খুব সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দেবো। দেখো এখানে বেরেস্তা আমার পুরো রেডি, আর খুবই মচমচে হয়েছিল। আর এখানে আমি ইউজ করেছি একটা বিরিয়ানি মিক্স মশালা। তো সেটাকে দিয়ে দই দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দিলাম, এর মধ্যে আর কিছু দিতে হবে না। তো আমি যেই বেরেস্তাটা ভেজেছিলাম, পরে সেই বেরেস্তাটা কিছুটা পরিমাণ আমি মাংসর মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বেরেস্তা ভাজার তেলটাও একটুখানি মাংসের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে আমরা এটা কিছুক্ষণ 1 ঘন্টার জন্য, মোটামুটি 1 ঘন্টার জন্য আমরা এটাকে রেস্টে রেখে দেবো, যাতে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে সেটাকে গুঁড়ো করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাংসটাকে আমরা কড়ায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস রেডি হয়ে গেছে, আর আলুটাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে ভাতটাকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো তারপর তোমরা সবাই জানো কিভাবে লেয়ারিং করতে হয়। এখানে প্রথমে মাংসটাকে দিয়ে তারপরে আমরা এখানে ভাতটাকে ছেঁকে নিয়েছি, মাংসটার সাথে আলুটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। তার উপরে দিয়ে দেওয়া হয়েছে রাইসটা। তারপর দিয়ে দেওয়া হচ্ছে যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম আমরা, তো সেইটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছে বেরেস্তা, আবার দিয়ে দিয়েছে রাইসের আর একটা লেয়ার। তারপর আবার এখানে দুধ নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি দুধটাকে, দুধের মধ্যে কেওড়া জল দিয়ে দিয়েছি, আর একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি। পরিমাণটা তোমরা যেরকম খাবে, যেরকম হিসাবে গন্ধ চাও সেরকম হিসাবে দিতে পারো। তারপর সেটাকে আমরা সেই বিরিয়ানির এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি এখানে ঘি একটু, খুব বেশি দিতে হবে না, যে যেরকম খাবে সে সেরকম ঘি দেবে। তো দেওয়ার পর আমরা এখানে দেখো এখানে স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি। তো তারপর বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন দেখো বিরিয়ানি কাটছি।